পূজাইমারি নামের একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের ছোট্ট একটা মিষ্টি মেয়ে রিনি। দেখতে মিষ্টি হলেও কপালটা তার খুব বেশি ভালো ছিল না। অনেক ছোট থাকতেই তার বাবা মারা যায়। তার মা মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সেগুলো আবার বাড়ি বাড়ি বিক্রি করে। ময়না, তোর খেলনাটা তো খুব সুন্দর। হুম, বাবা কালকে আমার জন্য এটা নিয়ে এসেছিল। আমার কাছে একটু দে। না, তুই হাত দিবি না। তুই কখনো দেখেছিস এমন খেলনা? এই কথা শুনে রিনির মনটা খুব খারাপ হয়ে গেল। সে বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকলো। কি হলো আমার মহারানীর, মন খারাপ নাকি? না মা, কিছুই না। আসলে খুব ক্ষুধা পেয়েছে তো, তাই। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নি। রিনু কিছু না বললেও মায়ের মন বুঝতে বাকি থাকে না যে রিনিকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে, যে কারণে রিনি মনে কষ্ট পেয়েছে। কি হলো, আজকে খেলতে যাবি না? না মা। অন্যদিন তো ময়না খেলতে যাওয়ার জন্য ডাকতে আসে, আজকে এলো না যে? ওর বাবা একটা নতুন খেলনা এনেছে, সেটা নিয়েই হয়তো খেলছে। এইবার বুঝলাম, তোকে বুঝি সেই খেলনাটা ধরতে দেয়নি, তাই কালকে মনটা খারাপ ছিল। ছাড়ো তো মা, আসো। ওরা বড় লোক, ওদের দামি খেলনায় হাত না দেওয়াই ভালো। আমার হাত লেগে যদি ওটা নষ্ট হয়, তাহলে আমরা কি আরেকটা কিনে দিতে পারবো? বলো তুমি। ও বাবা, আমার মেয়েটি কত বুঝতে শিখেছে। এইভাবে মা আর মেয়ে অনেক পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে দিন চলতে থাকে। এত কিছুর মধ্যে রিনির মা এইটুকু ভেবে শান্তি পায়, তার মেয়েটা তাকে বুঝে। অন্য বাচ্চাদের মতো এইটা খাবো ওইটা নিব বলে জেদ করে না। রিনি, রিনি, এই রিনি। কিরে, তুই এখানে? তোর দামি খেলনা কোথায় গেল? আমি জানি রে, তুই মনে মনে কষ্ট পেয়েছিস। আমায় ক্ষমা করে দে। আরে বাদ দে তো, ওইসব কথা আমি মনে রাখি নাই। চল খেলতে যাই। রিনি সব কথা ভুলে আবার ময়নার সাথে খেলতে গেল, কারণ রিনি নরম মনের একটা মেয়ে, যে ময়নার বলা কথাগুলো মনে না রেখে আবার তার সাথে খেলতে থাকে। নি, চল আমাদের বাড়িতে চল। কেন রে, তোদের বাড়িতে আবার কি? মা পিঠা বানিয়েছে, চল একসাথে খাবো। পিঠা? আচ্ছা ঠিক আছে, চল। কিন্তু মাও তো অনেকদিন পিঠা খায় না। না রে ময়না, আমি পিঠা খেতে খুব বেশি ভালোবাসি না। তুই যা, আমি অন্যদিন অন্য কিছু খেয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। কালকে কিন্তু আবার মনে করে খেলতে চলে আসিস। মা, মা, বাড়িতে একটু পিঠা বানাবে? তুমি আর আমি খাবো। হঠাৎ পিঠা খেতে ইচ্ছা হলো যে? ওই ময়না বলছিল যে ওর মা পিঠা বানিয়েছে, তাই শুনে খুব খেতে লোভ হলো। আচ্ছা, পরে দেখবো, এখন আসো ঘুমিয়ে পড়ি। পরের দিন রিনির মা যখন কাজে গেল, রাস্তায় তার সাথে ময়নার দেখা হলো। কি রে ময়না, আজকে খেলতে যাবি না? না গো, আজকে খেলতে যাব না। আমার মায়ের খুব জ্বর হয়েছে। তুমি রিনিকে জানিয়ে দিও কয়েকটা দিন খেলতে যাব না। ঠিক আছে, আমি রিনিকে বলে দিব। তুই তোর মায়ের দিকে খেয়াল রাখিস। ও মাসি, জানো কালকে রিনিকে বলেছিলাম আমার মা পিঠা বানিয়েছে, চল একসাথে খাবো। কিন্তু এলো না। প্রথমে তো বললো চল, তারপরে আর এলো না। বললো ও নাকি পিঠা খেতে ভালোই বাসে না। এই কথা শুনে রিনির মা বুঝতে পারলো কেন সে পিঠা খেতে ময়নাদের বাড়িতে আসেনি। আসলে তাদের বাড়িতে অনেকদিন পিঠা বানানো হয় না, যে কারণে রিনি আর তার মা দুজনেই অনেকদিন কোনো পিঠা খায় না। এই জন্য মাকে রেখে রিনির পিঠা খাওয়ার লোভ হলেও মন খেতে চায়নি। অজান্তেই রিনির মায়ের চোখে জল চলে এলো। কি গো মাসি, কাঁদছো কেন? না রে মা, কিছু না, তুই যা, বাড়িতে যা, আমি যাই। আজকে আমার অনেক কাজ। আজকে যেভাবেই হোক পিঠা বানানোর জিনিসগুলো কিনে নিয়ে যেতে হবে। এইদিকে ময়না খেলতে আসেনি বলে রিনি মন খারাপ করে বসেছিল।
হঠাৎ তার চোখে পড়লো একটা প্রজাপতি। প্রজাপতিটি ফুলের উপর খেলা করছে। রিনি সেই প্রজাপতিটির কাছে গেল। রিনি কাছে যেতে প্রজাপতিটি উড়ে গেল। রিনিও তার পিছু পিছু দৌড়াতে থাকলো। হঠাৎ সে প্রজাপতিটিকে হারিয়ে ফেললো, আর কোথাও দেখতে পেল না। হঠাৎ সে দেখলো তার সামনে একটা বৃদ্ধা দাঁড়িয়ে আছে। আরে ঠাকুমা, তুমি কে? আর এই জঙ্গলের ভিতরে কি করছো? কি আর করবো বলো বাবা, এই জঙ্গলেই তো থাকি। এই জঙ্গলে থাকো? তোমার ভয় করে না? আমার আবার ভয়? 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে, আমার আবার কিসের ভয় বলো দেখিনি? তোমার কেউ নেই বুঝি? না, আমার কেউ নাই। তোমার ছেলে মেয়ে বা পরিবারের অন্য কেউ নেই? না না, বললাম তো, আবার কেউ নাই। ঠিক আছে, তাহলে চলো, আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আমাকে নিয়ে গেলে তোমার অনেক অসুবিধা হতে পারে দিদি ভাই, আমাকে নিও না, এখানেই থাকতে দাও। তুমি একদম চিন্তা করো না, কোনো অসুবিধা হবে না। তুমি আমার সাথে চলো। রিনি সেই বৃদ্ধাকে নিয়ে তাদের বাড়িতে এলো। সে এসে দেখলো তার মা তার জন্য পিঠা বানিয়েছে। মা, মা, তুমি পিঠা বানিয়েছো? দাও দাও, কতদিন পিঠা খাই না। হ্যাঁ রে মা, পিঠা বানিয়েছি, আয় খাবি আয়। মা, আসলে ওই ঠাকুমা। রিনি কিভাবে ঠাকুমাকে পেয়েছে, কেন নিয়ে এসেছে, তা মাকে সব জানালো। সব শুনে রিনির মা বলল, ভালো করেছিস মা, জঙ্গলে কি থাকা যায়? আসুন মা, আপনি আসুন, বসুন, পিঠা খান। আমি কিন্তু তোমাদের মতো সভ্যভাবে বসতে পারি না বাপু, আমার হাঁটুই বড়ই ব্যথা। বসুন, পিঠা খান। ঠিক আছে, দাও দাও, খুব জোর খোদা পেয়েছে, দাও দেখিনি। এই কথা বলে বৃদ্ধা পিঠা খাওয়া শুরু করলো, আর নিমিষেই তার পিঠা খেয়ে শেষ করলো। দাও, আরো কিছুটা পিঠা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই কথা বলে রিনির মা তার নিজের জন্য যে পিঠাগুলো রেখেছিল সেগুলো দিয়ে দিল। বৃদ্ধা সেই পিঠাগুলোও নিমিষে শেষ করে দিল। দাও, আরো কিছু পিঠা দাও। এই কথা শুনে রিনির মা কিছুটা অবাক হলো, আর পিঠা দিতে কিছুটা ইতস্তত করলো, কারণ আর অল্প কয়েকটা পিঠা আছে যা রিনির জন্য। কি হলো, পিঠা দাও। কিন্তু কি হলো মা, ঠাকুমাকে আর কিছু পিঠা দাও। কিন্তু মারে, কি করে দিব, আর তো পিঠা নাই। কেন কেন, ওই যে কিছুটা পিঠা আছে। হ্যাঁ মা, আসলে ওই পিঠাগুলো রিনির জন্য। অনেক বছর হলো আমি পিঠাই বানাই না, তাই মেয়েটারও পিঠা খাওয়া হয় না। এই জন্য ওর জন্য এই কয়েকটা পিঠা আমি রেখে দিয়েছি। না না মা, আমার লাগবে না, তুমি ঠাকুমাকে দিয়ে দাও, ওনার খুব ক্ষুধা পেয়েছে। আমার অনেক ক্ষুধা, অনেক খাবার লাগে। রিনির মা তখন সেই পিঠাগুলো দিয়ে দিল। দেখো বাবু, আমার কিন্তু এইরকম অনেক খাবার লাগে, তোমরা দিতে পারবে কিনা ভেবে দেখো, না হলে আমি আবার জঙ্গলেই চলে যাব। না না মা, আপনি থাকুন, কাল থেকে আমি না হয় একটু বেশি কাজ করব। আপনি বয়স্ক মানুষ, কি করে একলা জঙ্গলে থাকবেন? বনে জীবজন্তু তো থাকে, সাথে পোকামাকড়, সাপ, কোনো কিছুর কি অভাব আছে বলুন? রিনির মা কথা শেষ করতে সেই বয়স্ক মহিলা একটা সুন্দর পরীতে বদলে গেল। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, আর তোমার মায়ের মনটা খুব ভালো। তোমরা নিজেরা না খেয়ে আমাকে খাওয়ানোর জন্য সবটুকু খাবার দিয়ে দিলে। ও মা গো, পিঠার প্লেটগুলো যে আবার ভরে গেল, এটা কি করে সম্ভব? রিনি, তুমি এই প্লেট থেকে 3টা পিঠা নিবে, আর সেই পিঠাগুলো মাটিতে পুঁতে দিবে, আর সেখানে একটা গাছ হবে। যে গাছের সামনে তুমি দাঁড়িয়ে তোমার নাম দিয়ে বলবে, গাছ, রিনি এখন পিঠা চায়, তখনই গাছ তোমাকে পিঠা দিবে। এখন আমি আসি। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে গেল, আর রিনি পরীর কথা মতো 3টা পিঠা নিয়ে পুঁতে দিল।
সাথে সাথে সেখানে একটা বড় গাছ চলে আসলো। গাছ, রিনি এখন পিঠা চাই। রিনি এই কথা বলতেই সেখানে বিভিন্ন রকমের পিঠা চলে আসলো, আর রিনি আর তার মা মন ভরে পিঠা খেলো। এই পিঠা দিয়ে রিনির মা একটা পিঠার দোকান দেয়। রিনিদের সকল কষ্ট দূর হয়, সাথে সাথে তারা গ্রামে যারা অসহায় মানুষ আছে তাদেরকে ফ্রিতে পিঠা খাওয়ায়। এভাবে ছোট্ট রিনি একটা সুন্দর মনের পরিচয় দেয়। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।